আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমার রেসিপি হলো স্বর্গীয় স্বাদের গরুর মাংসের চাপ রেসিপি। একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। তো আশা করছি আজকের আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে গরুর মাংসের চাপ রেসিপিটা। আশা করছি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি আজকে গরুর মাংসের চাপ রেসিপিটা বানিয়েছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বাজার থেকে একেবারেই পিটিয়ে এনেছি মাংসগুলো, এতে করে কিন্তু চাপটা ভীষণ ভালো হয়। তো খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার আমি ম্যারিনেটটা করে নিই। এখানে আমি একটা পাত্র নিয়েছি যাতে আমি রান্না করব, একেবারেই তাড়াতাড়িতে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো ব্যবহার করব। এখানে টক দইটা আমি এখানে 20 টাকা দামের যে টক দই, এটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পুরোটাই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে টক দইয়ের সঙ্গে গরুর মাংসগুলো ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের গরুর মাংসের চাপ রেসিপিটা দেখার জন্য। আর একবার খেলে কিন্তু বারবার কিন্তু খেতে মন চাইবে এই গরুর মাংসের চাপ রেসিপি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প করে একটু ব্যবহার করেছি। তারপরে ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার 1 চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করছি। আর এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি, 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। আর একটু গোলাপ জল আমি এখানে এই ছোট কফি চামচের 1 চামচ ব্যবহার করছি। আবার বেশি দিলে কিন্তু মশলা কিন্তু তিতকুটে হয়ে যাবে, সেজন্য পরিমাণটা ঠিক অনুযায়ী দিলে কিন্তু পারফেক্টলি কিন্তু গরুর মাংসের চাপ রেসিপিটা খুব সুন্দর হবে। এবার আমি কেওড়া জলও ওই সেম সম পরিমাণে আমি ওই 1 চামচের মতো দিয়েছি। এবার একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু মশলা দেওয়ার পরে ভালোভাবে আবারও ম্যারিনেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে হাত দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেটটা করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ছোট বাটি নিয়েছি, এখানে চাল মগজ নিচ্ছি আমি এখানে 2 চামচের মতো চাল মগজ নেব। আর কাজু বাদাম বেশ 20 পিসের মতো আমি এখানে কাজু বাদাম নিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে এদিকে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে আমি ব্রেস্তা করে নিচ্ছি। ততক্ষণে ব্রেস্তাটা বানিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি গ্রাইন্ডার জারেতে দিয়ে 3টে উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু একটু করে জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। পুরোনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এখানে অল্প করে আমি জল দিচ্ছি পেস্টটা খুব ভালোভাবে হওয়ার জন্যে। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরও ভালো হবে। তো এখানে পেস্টটা খুব ভালোভাবে আর বেটে নিয়েছি। এবার আমি মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। মাংসগুলো তো দেওয়া হয়ে গেছে। এবার এখানে গোটা গরম মশলা ব্যবহার করছি। বেশ কয়েকটা লবঙ্গ দিয়েছি, একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আর এখানে ডালচিনি আছে 3 টুকরো। তো এবারে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে জায়ফল কিন্তু এখানে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি, এতে করে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে।
আপনারা যারা জানেন না তারা কিন্তু এই টেকনিকটা ব্যবহার করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি অল্প করে দিয়েছি। এখানে ব্যবহার করছি, প্রথমে আমার দিতে খেয়াল ছিল না, অল্প করে হাফ টিস্পুন করে আমি জিরা, ধনিয়া আর গোলমরিচ গুঁড়া দিয়েছি। এবারে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমি এখানে ম্যারিনেটটা করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ম্যারিনেটটা করে নিচ্ছি। এতে করে কিন্তু মাংসগুলো, চাপের মাংসগুলো কিন্তু সব পারফেক্টলি মশলাগুলো কিন্তু ঢুকে যাবে। যত বেশি হাত দিয়ে কচলাবে তত বেশি কিন্তু টেস্টি হবে। তো এখানে হাত দিয়ে মাখানো হয়ে গেছে আর এটাকে আমি রেস্টে রেখে দেবো 4 ঘন্টার জন্য। আমি এখানে 11টার সময় ম্যারিনেটটা করে রেখেছিলাম, ঠিক 11টার সময়। আর 3টের সময় কিন্তু আমি এখানে রান্নাটা করেছি, 3টের পরে। তাহলে 4 ঘন্টা আমি রেখেছি ম্যারিনেটটা, ঠিক একটু সময়টা বেশি করে রেখেছি। আর অল্প করে একটু মিঠা আতর দিয়েছি। আর এখানে দেড় কেজি মতো গরুর মাংস ছিল বলে আমি এখানে 250 গ্রামের মতো একটু সরিষার তেল দিয়েছি, কারণ চাপে কিন্তু একটু তেল বেশি লাগবে। আমি যে তেলটা আমি পেঁয়াজ ভাজার বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা দিয়েছি, তাতে আরও কিছুটা কাঁচা সরষের তেল দিয়েছি। তো দেওয়ার পরে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো 4 ঘন্টা বললাম, 4 ঘন্টা মতো আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম। এতে করে কিন্তু চাপের টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। যত বেশি ম্যারিনেটটা করে রাখবেন তত বেশি কিন্তু এই চাপের খুব সুন্দর তৈরি হবে। তো 4 ঘন্টা পর বন্ধুরা ফিরে আসছি। 4 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি গ্যাসের চুলাতে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে করে তলাতে কিন্তু যাতে না ধরে যাওয়ার জন্যে। আর এখানে কিন্তু মিডিয়াম আছে, প্রথমে ফুল জোরেতে দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভালোভাবে ফুটে গেলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোতে রাখতে হবে, কারণ মাংসগুলো গলবে না আর তলাতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি একদম ভালোভাবে ফুটে গেছে। আমি এবার ঢাকনা বন্ধ করে দিয়ে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। আধা ঘন্টা পর চেক করছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লোই দিয়ে রেখেছি আর আস্তে আস্তে কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা ঝোল বেরিয়েছে। এখানে কিন্তু কোনো জল কিন্তু ব্যবহার করা হবে না, একদম যতটুকু মাংসের ম্যারিনেটটা ছিল ততটুকুই কিন্তু সেই মাংসের ঝোল দিয়ে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এত টেস্টি হয় যে বলে বোঝাতে পারবো না বন্ধুরা এই যে গরুর মাংসের চাপ রেসিপিটা। এই ইফতারিতে কিন্তু পরোটা কিংবা লুচি কিংবা রুটি কিংবা ভাতের সঙ্গে সবইতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এভাবে নেড়েছে। আমার এখানে রান্না করতে সময় লেগেছে 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। মাংসের উপর নির্ভর করে সময়টা। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে নিচ্ছি চাপের। এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে চাপ রেসিপিটা। আমি কিন্তু কোনো প্রেশার কুকার ব্যবহার করিনি। আপনারা চাইলে খুব চটজলদি বানানোর জন্য তাহলে কিন্তু আপনারা প্রেশার কুকারে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় প্রেশার কুকারের থেকে ডাইরেক্টলি কড়াইতে রান্না করলে বেশি কিন্তু স্বাদ হয়। তো আমার শেষমেশ রেডি হয়ে গেছে আজকের আমার স্বর্গীয় স্বাদের গরুর মাংস চাপ রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।